গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফিরেছেন সাকিব। আবাহনীর হয়ে খেলছেন জাতীয় দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। ম্যাচের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সাভারের বিকেএসপি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তাসওয়ার নাফি। নাফি, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে কেন ডিপিএলে খেলছেন ক্রিকেটাররা? ম্যাচের কি তথ্য রয়েছে সবশেষ জানাবেন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে এই প্রিমিয়ার লিগে ডিপিএলের ম্যাচ খেলছে অনেক ক্রিকেটার, যেমনটি আপনি বলছিলেন যে কয়েকজন ক্রিকেটার রয়েছে। এর মধ্যে আফিফ হোসেন ধ্রুব, তিনি জিম্বাবুয়ে সিরিজে রয়েছে। এছাড়া তানভীর ইসলামকে আমরা দেখেছি। এছাড়া মাহমুদুল্লাহ রিয়া, তিনি মোহামেডানের হয়ে ম্যাচ খেলছেন। যেটা টিম ম্যানেজমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু আপাতত এখনও ম্যাচ শুরু হয়নি বা কয়েকটা দিন সময় রয়েছে সিরিজ শুরু হওয়ার, সেই জন্যই মূলত এই ক্রিকেটারদেরকে এই দলে আবারও ডাকা হয়েছে। এবং যেটা তারা আরও বলছে যে আবাহনী দলে আমরা জানি যে 15 জনের মধ্যে প্রায় 10 জন ক্রিকেটারই জাতীয় দলের এই স্কোয়াডে রয়েছে জিম্বাবুয়ে সিরিজে। তাই স্কোয়াড এবং তাদের যে দুজন জিম্বাবুয়ে সিরিজে নেই, মাহমুদ হাসান জয় এবং খালেদ, তারা দুজন আবার ইনজুরিতে পড়েছে। এই কারণে দলটা, যেহেতু আজকে তাদের চ্যাম্পিয়ন ফাইট, আজকে ম্যাচ জিতলেই তারা এইবার ঢাকা প্রিমিয়ার লিগে টানা 2 বার এবং মোটমাট 22 বারের মতো এবং লিস্টে ক্রিকেটে টোটাল 5 বার ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, পাশের মাঠে মোহামেডান এবং শাহিনপুকুরের ম্যাচ চলছে। সেই ম্যাচের উপরেও কিছুটা নির্ভর করছে। যদি আবাহনী ম্যাচ হেরে যায়, এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে, আবাহনী ম্যাচের 268 রান টার্গেটে ব্যাট করছে। আবাহনী খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, 219 রান, 44 ওভারের খেলা চলছে। 3 উইকেট গিয়েছে মাত্র, 4 উইকেট গিয়েছে। কিছুক্ষণ আগে আফিফ হোসেন ধ্রুব প্রায় সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তিনি আউট হয়ে গেছেন। এই মুহূর্তে আবাহনীর এই ম্যাচ জিতলে আজকের মতো হয়তোবা তারা ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন। তো এখন যেটা বোঝা যাচ্ছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর যে ডিপেন্ড বা নির্ভরতা ছিল আবাহনী লিমিটেডের, সেটা যদি না করতে চায় এই ম্যাচটা জিতে গেলে আবাহনী। এবং সাকিব আল হাসানের কথা বলছেন, সাকিব আল হাসানের কথা একটু কি বলবো, তিনি নিউ ইয়র্কে ছিলেন, সেখান থেকে মাগুরা এসেছেন, মাগুরা এসে আবার তিনি ঢাকায় এসে আজকে ম্যাচ খেলছেন। আজকে ব্যাটিংও ভালো করেছেন, 49 রান করেছেন। বোলিংয়ে অবশ্য যেটা দেখা গেছে যে শেষ মুহূর্তে তিনি হয়তোবা তার পায়েটা ক্র্যাম্পের মতো করে তিনি মাঠ ছেড়ে গেছেন, পুরো 10 ওভার তিনি বোলিং করেননি। তো উজ্জ্বল, যেটা বোঝা যাচ্ছে যে আবাহনীর ম্যাচ জেতার একদম কাছাকাছি রয়েছে। ম্যাচ জিতলে এবার ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে। তো এই ছিল আমার কাছে বিকেএসপি থেকে ঢাকা আবাহনী এবং শেখ জামাল ম্যাচের সবশেষ পরিস্থিতি। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাচ্ছিলেন তাসওয়ার নাফি।